75-76 থেকে শুরু, এইখান দিয়ে আসা যাওয়া বাস। রিক্সা হিসেবে তো অনেক সেফ। এত ঘুরা না যায় এখান দিয়ে যাইলে অনেক সময়ও বাঁচে, পয়সাও বাঁচে। শুনতে অবাক লাগলেও রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে চলছে নৌকা। কেন্দ্রীয় ব্যাংকের পিছনে মাত্র 5 টাকায় সেই নৌকায় পারাপার হচ্ছেন যাত্রীরা। মতিঝিলের নামকরণে সেই ঝিল থেকে দখলদারদের আগ্রাসনের কারণে সেই ঝিলটিও এখন অস্তিত্ব সংকটে। ময়লার স্তূপে ঘিরে থাকা সামান্য একটি ডোবা, পানির কোনো রং না থাকলেও এখানকার পানি কুচকুচে গেল, যেন কোনো কারখানার নর্দমা সংযুক্ত হয়েছে। তার উপরই বেশ কয়েকটি ডিঙ্গি নিয়ে যাত্রীর অপেক্ষায় মাঝিরা। কেউ যাত্রী তুলছেন, কেউ বা পাড়ে ফিরাচ্ছেন ডিঙ্গি। বুড়িগঙ্গা শীতলক্ষা নয়, রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে চলছে খেয়া নৌকা পারাপার। অনেক দূর দিয়ে না হলে ঘুরে যেতে হয়, এখান দিয়ে সহজে যাতায়াত করতে পারি, এই কারণে আবার ভাড়াও কম, 5 টাকা করে রাখে। ঘুরে গেলে 20-30 টাকা নেয়। আমরা তো 75-76 থেকে শুরু, এইখান দিয়ে আসা যাওয়া বাস। সময় 1 টাকা, আটা না ছিল 1 টাকা, এখন 5 টাকা করছে, তেমন কোনো কিছু না। আর ওদিক দিয়ে ঘুরে যেতে হয়, আর এখানে শর্টকাট যেতে হয়, একটু আরাম। ঘুরি তো 50 টাকা রিক্সা ডাক দিবেন মতিঝিল বিমান ভবনের থেকে, আপনার যেখান থেকে ডাকেন করবো 50 টাকা। রিক্সা হিসেবে তো অনেক সেফ, শর্টকাট হয়, রিক্সাতে টাকাও বেশি লাগে, ঘুরে যাইতে হয়। ধরুন আধা ঘন্টা 20-25 মিনিট লাগে, জামজট হয়ে গেলে আবার 30-40-50 টাকার নিচে বাড়া যাওয়া যায় না। ভালোই লাগে, শর্টকাট, অনেক ঘুরে যাইতে হয়। এটা পার হইলে মনে করেন সময় বাঁচে। এত ঘুরা না যায় এখান দিয়ে যাইলে অনেক সময়ও বাঁচে, পয়সাও বাঁচে। মতিঝিল থেকে দক্ষিণ মুগদা, টিটিপাড়া এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় রাস্তায় ধরে রিকশায় গেলে খরচ হয় অন্তত 30 থেকে 40 টাকা। নৌকায় যাতায়াতে যার খরচ মাত্র 5 টাকা, সময়ও কমে আসে অনেকটা। বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পাশে রাস্তার শেষ মাথায় আসতেই চোখে পড়বে খেয়াঘাট। প্রতিদিন 1.5 থেকে 2 হাজার মানুষ পারাপার হয় এই ডোবা দিয়ে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত যাত্রী পারাপার করেন মাঝিরা। 15 বছর 10 বছর তার মোটামুটি আর কি কোনো রকম বাচ্চা আছে। হ্যাঁ, নিজে আমার 5:30 থেকে নিয়ে 11টা পর্যন্ত। মতিঝিলের এলাকা জুড়ে একসময় ছিল থই থই পানি, বিস্তর এলাকার পুরোটা অংশ জুড়ে ছিল ডোবা। দূরের পথও পাড়ি দিতে হতো এই নৌকা দিয়ে। মোগল আমলের সেই ঝিল আর নেই। দখলদারদের আগ্রাসনে চারপাশ ছোট হতে হতে এখন পরিণত হয়েছে ছোট্ট কূপে। ডোবা ভরাট হওয়ার ফলে কমেছে যাত্রী, যার কারণে ভাটা পড়েছে মাঝিদের আয় রোজগারেও। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।